নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি সরকারি চাকরি বিশেষ করে সামনে যে পরীক্ষাগুলি রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের জিকে ক্লাস। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন বলেছে যে চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো এই প্রশ্নের উত্তর বন্ধুরা 4টি অপশনের মধ্যে জলপাইগুড়ি জেলায় কিন্তু চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, মৌর্য বংশের পর কোন বংশ মগধের সিংহাসনে বসে? তো এই প্রশ্নের উত্তর বন্ধুরা 4টি অপশনের মধ্যে শুঙ্গ বংশ হচ্ছে উত্তর। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ইউমনাম খেমচাঁদ সিংহ? তো এটার অ্যান্সার বন্ধুরা 4টি অপশনের মধ্যে অপশন বি, অর্থাৎ মণিপুর রাজ্যে। নেক্সট কোশ্চেন 4 নম্বর, দেওয়ান ই কোহি হলো? মধ্যে বন্ধুরা অপশন বি হচ্ছে উত্তর, কৃষি দপ্তর। কৃষি দপ্তর হচ্ছে দেওয়ানি কোহি। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন, জেলা আদালতের বিচারপতিদের কে নিয়োগ করেন? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন এ, রাজ্যপাল। 6 নম্বর কোশ্চেন, কোন দুটি তারিখে বিষুব সংঘটিত হয়? তো এই প্রশ্নের উত্তর 4টি অপশনের মধ্যে অপশন বি, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর দিন দুটি কি বিষুব সংঘটিত হয়। ঠিক আছে, অর্থাৎ দিন রাত সমান হয়। 7 নম্বর কোশ্চেন, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? তার মধ্যে কিন্তু অ্যান্সার হচ্ছে অপশন সি, গ্রস্ত উপত্যকা। অর্থাৎ দুটি স্তূপ পর্বতের মাঝের নিম্নবর্তী অবনমিত অংশটিকে বলা হয় গ্রস্ত উপত্যকা, মনে রাখবেন। নেক্সট কোশ্চেন 8 নম্বর, সিপিইউ এর সম্পূর্ণ নাম কি? অর্থাৎ কম্পিউটার থেকে কিন্তু আমরা 2-1টা প্রশ্ন চলে আসে। তো কম্পিউটার ভিত্তিক প্রশ্নটি, সিপিইউ এর পুরো নাম কি? তো সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ অপশন সি কিন্তু উত্তর। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 9 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? তো মনে রাখবেন এখানে যে 4টি অপশন রয়েছে সবগুলি কিন্তু আউটপুট ডিভাইস, একমাত্র কিবোর্ড এটা কিন্তু ইনপুট ডিভাইস। কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস আর সবগুলো আউটপুট ডিভাইস, মনে রাখবেন। 10 নম্বর, হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। তো হাম্পি শহরটি মনে রাখবেন তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। 11, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নিচের কোন বিষয়ের উল্লেখ নেই? এই যে 4টি অপশন রয়েছে এবিসিডি, তোমাদের কোন বিষয়টি কোথায় নেই? প্রস্তাবনাতে নেই। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর কি বন্ধুরা? দেখুন, ন্যায়, সৌভাতৃত্ব, সমমর্যাদা সবগুলো কিন্তু রয়েছে। প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার এটা কিন্তু প্রস্তাবনাতে নেই, অর্থাৎ অপশন ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 12 নম্বর, উগাদি উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে? তো মনে রাখবেন এই প্রশ্নের উত্তর কিন্তু বন্ধুরা 4টি অপশনের মধ্যে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে উগাদি উৎসব পালিত হয়। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন, মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত? অর্থাৎ আমাদের 3-4টি পরিবেশ আন্দোলন রয়েছে, সবগুলো কিন্তু আপনার জানা উচিত। মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলন, এই আন্দোলনে কিন্তু সঙ্গে যুক্ত। ঠিক আছে, 14 নম্বর, 2025 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? তো এইখানে যে 4টি অপশন রয়েছে বন্ধুরা, তার মধ্যে অপশন ডি হচ্ছে উত্তর, মাসাকি কাসিওরা। ইনি হচ্ছে কি অ্যাবেল পুরস্কার পেয়েছে 2025 সালে। 15 নম্বর কোশ্চেন, কোন সালে ভারত প্রথম টি20 বিশ্বকাপ জিতেছিল? বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই প্রশ্নের উত্তর কি বন্ধুরা? বি, অর্থাৎ 2007 সালে কিন্তু ভারত প্রথম টি20 বিশ্বকাপ জিতেছিল। এই হলো বন্ধুরা আজকের জিকে ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।